হৃদরোগ বা সাপের কামড়ে মৃত্যুর কথা জানিয়ে দাফন করা হয়। ঘটনার ৯ দিন পর থানায় হাজির হয়ে মেয়ে জানান, এসব কিছু নয়, তিনি নিজেই তার ঘুমন্ত বাবাকে খুন করেছেন। স্বীকারোক্তির পর খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা হুমায়ুন কবিরের মৃত্যু নিয়ে চলছে নানা আলোচনা। পুলিশ বলছে, অবাধ চলাফেরায় বাধা দেয়ায় বাবাকে ঘুমের ওষুধ দিয়ে অচেতনের পর বালিশ চাপায় খুন করার কথা জানিয়েছে মেয়ে। শহরের দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা হুমায়ুন কবির স্ত্রী ও ৩ মেয়ে নিয়ে থাকতেন। গেল ৪ জুলাই মৃত্যুর পর পারিবারিকভাবে তাকে দাফন করা হয়। জানানো হয়, সাপের কামড় কিংবা হৃদরোগে মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত না করেই তাকে দাফন করা হয়েছে। মনে করেছিলাম স্ট্রোক করে মারা গেছে। ওনার মেয়ে একটু শৃঙ্খলা পানাকত্ব ফ্যামিলিগত দ্বিধাদ্বন্দ্বের মাধ্যমে এই কাজটা হয়েছে। কিভাবে মৃত্যুবরণ করলো এটা আমরা সবাই জানতে চাই, গ্রামের লোক। আর সবারই ধারণা এটা মৃত্যুটা স্বাভাবিক না। ঘটনার ৯ দিন পর হঠাৎ করেই মৃত হুমায়ুন কবিরের ছোট মেয়ে থানায় হাজির হয়, জানায় বাবাকে খুন করার কথা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার বাবা বেশি পরহেজগার ছিল, তাকে বাইরে যাওয়া ঘোরাফেরা পছন্দ করতো না। এই বিষয়টি তার মনে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যার ফলে সে প্রি প্ল্যান অনুযায়ী তার বাবা যখন ঘুমিয়ে পড়ে তখন বাবাকে গিয়ে হত্যা করে। ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর পর সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। মানসিক প্রতিবন্ধী তাকে ঘোষণা করতে গেলে যে একটা মেডিকেল টিম গঠন করতে হয়, মেডিকেল টিমই ঘোষণা করবেন যে সে প্রতিবন্ধী কি না। মেয়ে সুমাইয়া বিনতে কবির এবছর দৌলতপুরে মহসিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। স্কুলে পড়ার সময় তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। আমরা 6 থেকে তো ওকে পাইছি, তো আমি কখনো তো তার আচার আচরণ বা চলাফেরা মানসিকভাবে কোনো ডিসঅর্ডার আছে এরকম আর কখনো মনে হয়নি। ঘটনার ১৩ দিন পর সোমবার নিহতের স্ত্রী ও কিশোরীর মা ফারজানা আফরিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি করা হয়েছে মেয়ে সুমাইয়াকে। ডিবিসি নিউজ ডেস্ক।